রোজার শুরুতেই জমে উঠেছে নারায়ণগঞ্জের শপিং মল বিপণী বিতান। পছন্দের পোশাক কিনতে ব্যস্ত বিক্রেতারা বলছেন ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি আরও বাড়বে। নারায়ণগঞ্জ থেকে বিষয়ে আরও জানাতে জাবেদ আবদুল্লাহ যুক্ত হচ্ছেন। জাবেদ, জানাবেন যে বেচা বিক্রি কতটা জমে উঠেছে, বিক্রেতারা কি জানাচ্ছেন? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে পরিবারের সবার জন্য যখন নতুন পোশাক কেনা হয় সেই বিষয়কে ঘিরে। তো এখন আমরা নারায়ণগঞ্জে রয়েছি কান্ট্রি বয়ের একটি আউটলেটে। এখানে পরিবারের সবার জন্য এক ছাদের নিচে বলা যায় যে সব ধরনের যে পণ্য, নতুন যে পোশাক সেগুলো পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই আউট যে লেটটি রয়েছে সেখানে কিন্তু সব ধরনের পোশাক, সব বয়সী দের জন্য পোশাক কিন্তু এখানে রাখা হয়েছে। মূলত ঈদকে ঘিরে কিন্তু পাঞ্জাবির একটি চাহিদা থাকে, সেই সঙ্গে লিলেন, কুর্তি, কামিজের তো আলাদা একটি কদর থাকেই। আমরা এই যে শোরুমটিতে এসেছি সেখানে দেখেছি হালকা প্যাশেল শেডের থ্রি পিস রয়েছে, গাউন রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জের যে শপিং মলগুলো রয়েছে সেখানে কিন্তু রাজত্ব করছে গাঢ় ও বোল্ড শেডের পোশাক। আরামদায়ক আনারকলি পাওয়া যাচ্ছে শপিং মলগুলোতে, রয়েছে কাফতান। ছেলেদের পোশাকে কিন্তু ভিন্নতা রয়েছে, এবার জিন্স, গ্যাবার্ডিং এর পাশাপাশি ছেলেদের প্রিন্টের শার্ট পাওয়া যাচ্ছে, যা বেশ নান্দনিক এবং পছন্দনীয় বলে কিন্তু বলছেন ক্রেতারা। বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি তুলনামূলকভাবে আরও বাড়বে এবং তাদের যে বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হবে বলে কিন্তু তারা আমাদের কাছে সেই আশা ব্যক্ত করেছেন। দরদাম নিয়ে তো ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে, যেহেতু ঈদ, পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরে পরিবারের সদস্যদের জন্য তো বাড়তি বাজেট থাকে পরিবারের অন্য সদস্যদের। সেই দিক থেকে ক্রেতা বিক্রেতা বলছেন যে দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ক্রেতারা তাদের পছন্দের যে পোশাক রয়েছে সেই পোশাক সংগ্রহ করতে পেরে কিন্তু বেশ খুশি। যেহেতু নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডির শহর বলা হয়, নানা কারণে এটি শিল্প এলাকা, শিল্পোদ্যোষিত এলাকা, এখানকার মানুষ অর্থনৈতিক দিক থেকে বেশ সমৃদ্ধশালী। তো এখানকার যারা বাসিন্দা রয়েছে নারায়ণগঞ্জে, তারা